নমস্কার বন্ধুরা, আজ একটি বিশেষ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ কোনো ট্রাভেল ব্লগ নয়, আজ কোনো খাওয়া দাওয়া নয়, আজ একটি মানুষকে নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমরা সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকেই কম বেশি দেখেছি, তাও একবার মনে করিয়ে দিই। স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা নামেই তিনি পরিচিত এবং তার নাম দেবাশিস মজুমদার। দেবাশিস মজুমদার নামে খুব বেশি মানুষ তাকে চেনে না। অবশ্যই তার একটা ট্যাগলাইন রয়েছে, তিনি বলেন শিক্ষিত ভাইয়ের শিক্ষিত চা। এই কথাটি বলেই তিনি তার চা বিক্রি করে। আজ তার সাথেই কথা বলবো এবং তোমাদেরও শোনাবো কি আসল রহস্য, চাকরি ছেড়ে কেন এই চা বিক্রি করছেন তিনি। নমস্কার বন্ধুরা, আমি কাস্তাপাড়া সূর্য আর তোমরা দেখছো এই ভিডিওতে। আর এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু রানী রাসমণি ঘাট, আর আমার সঙ্গে রয়েছে স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা। প্রত্যেকেই চেনো এবং ফেসবুক, ইউটিউব ছাড়া সোশ্যাল মিডিয়াতে কিন্তু কাঁপাচ্ছে স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা। তার ব্যাপারে কিন্তু আমি নিজের মুখে বলতে চাই না, তোমরা নিজেরাই জানো। সে আজ ফেসবুকে প্রত্যেকটা ফেসবুক খুললে পরেই স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা। আমি অনেক দিন ধরে আমি যে কাঁপাচ্ছি, এটার আমার প্রথম ইন্টারেস্ট, আমাদের প্রথম যে যদি সাহস জুগিয়ে থাকে আমাদের নতুন প্রজন্ম, আমার মতো যে ইয়ং জেনারেশনের ছেলে মেয়ে, তাদের কাছে আমি একটা ইউথ হয়ে আসতে চাই। তাদের মুখের ভাষা আমার কাজের মধ্যে দিয়ে আসতে চায়। এটাই, তারা যে একটা কেতলিকে ধরতে লজ্জা পাচ্ছিল, আজকে একটা কেতলি যে কত সহজে ধরা যায়, একটা কাপ যে কত সহজে মানুষ হাতে তুলে নিতে পারে, সেইটাকে নতুনভাবে আমি দেখিয়ে দিলাম যে স্মার্টনেসের সাথে ঘুমের সাথে সম্মান। একটা চাওয়ালার বিরুদ্ধে আমার লড়াই, যত চাল অসংখ্য কোটি চালা আছে তার আমি অনুপ্রেরণা হয়ে দাঁড়াতে চাই, যে চাওয়ালা হয়ে একজন চাওয়ালাকে রেসপেক্ট করা কেউ করে না। এই যে সবাই আমাকে কমেন্ট দিয়েছে গ্র্যাজুয়েশনে চা কেন, আরে এই গ্র্যাজুয়েশন কেন আরও বড় চাকরি করে সে চা বিক্রি করতে পারে। চা কোনো ছোটো কাজ নয়, বা কোনো ছোটো কাজ কাজই ছোটো নয়। এটাই আমার লক্ষ্য। শুধু প্যাশনের সাথে কাজ করে, ভালোবাসার সাথে নয়। যদি শিক্ষিত হয়, শিক্ষিত চা খেতে হয়, তাহলে কাঁচাবাদ আসতে হবে। অতি শীঘ্রই আমার আউটডোর ওপেন হচ্ছে কাঁচাবাদ 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে। অবশ্যই একটা বড় আপডেট তোমাদের জানাবো। এই মাসের 14ই এপ্রিল রবিবার তার দোকান উদ্বোধন হচ্ছে কাঁচরাপাড়া 1 নম্বর প্ল্যাটফর্মে। সামনে তো ওখানে অলরেডি চা খেতে চাই, আমি ওখানে লোক দেখে অবশ্যই কিন্তু দাদার কাছ থেকে ইন্টারভিউ দাঁড়িয়ে যাই। তো আমি বললাম যে কি ব্যাপার যে এত লোক, এখানে গাড়ি যে সিবিএসসি বোর্ডে পরীক্ষা হচ্ছে। তো আমি তখন বললাম সিবিএসসি যখন পরীক্ষা হচ্ছে এখানে বাইরের থেকে স্টুডেন্ট এসছে। আমি বললাম বাইরের স্টুডেন্ট হুগলি, তারপর প্রচুর 4 হুইলার রয়েছে। তখন আমাকে ওই মধ্যে একটা ব্যক্তি বলে, ভাই চায়ের দোকান কোথায়, প্রথম দিন। তাই বললাম যে চায়ের দোকান হচ্ছে কাঁচাপাড়া স্টেশন, আর নাহলে ঠিক পাল্লাদার, অনেকটা ডিস্টেন্স। একটা লোক বললো টোটো যায়, টোটো যায় 10 টাকা নেবে, ওই 5 টাকা চা খাবো বা 10 টাকার চা খাবো, 10 টাকা দেবো। তো ওনার মাথায় না আমার মাথায় ক্লিক করলো। তখন আমি কী করলাম, বাড়ির থেকে একটা বন্ধুর সাথে কথা বলে সাথে গিয়ে আমি বাড়িতে চা নিয়ে আসি। পরের দিন আমার চা সব শেষ হয়ে যায়। তারপর আবার গিয়ে তৈরি করে নিয়েছি, আবার শেষ হয়ে যায়। তাই আমি ভেবেছি এখানে তারপর জল তুললাম, জল আর চা, এই দুটো ব্যবসা এই জন্যই। তারপর মানুষ আমি ভেবেছিলাম, তারপর পায়ে হেঁটে আমি পারছিলাম না করতে, আমার খুব কষ্ট হচ্ছিল, যে আমার যেহেতু অভ্যাস নেই এরকমভাবে খাটনি করা, আমার খুব কষ্ট হচ্ছিল। আমি যখন কালো হয়ে গেছে এই কদিনে, ঠিক আছে, তো কষ্ট হচ্ছিল, আমি ভেবেছিলাম ছেড়ে দেবো। তারপর এই ইউটিউব ভাই তোমাদের গ্রুপ ব্লগারতে এই ভিডিও করার আসবে বলে আসতো, তার জন্য আমি আবার চা করি, সেই চাও বিক্রি। তারপর আমি এটা মানুষ এত ভালোবাসা দিয়েছি, আজকে এই চাটাকে আমি প্যাশন হিসেবে নিতে চাই। এই চাটাকে স্মার্ট গ্র্যাজুয়েট চাটাকে সারা ওয়েস্ট বেঙ্গল চিনুক, আমার মাধ্যমে একটা ভালো মানুষ শিক্ষামূলক বার্তা হোক, যে মানুষকে নতুন প্রজন্মকে এনকারেজ করা যে তুমি কাজ করো, যে কোনো কাজ প্যাশন নিয়ে যদি লেনের সাথে করা হোক, তোমরা অর্জন করো। আমি চাই প্রত্যেকটা ঘরে ঘরে স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ার মতন এরকম স্মার্টনেস নিয়ে সবাই এরকম আগিয়ে আসুক। আমি প্রত্যেকটা নতুন প্রজন্মের সাথে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে চলতে চাই। আর সবাইকে বলছি, আমার স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা আমার পেজটাকে ফলো করো। শুধু আমার জন্য নয়, ওইটা ফলো করলে আর ওর যে 60% যে আর্নিং হবে, 60% আমি গরিব মানুষের মধ্যে বিলাবো, ঠিক আছে। এটাই আমার লক্ষ্য, যে মানুষের জন্য কিছু করতে চাই। তার জন্য নেতা হওয়া দরকার নেই, মন্ত্রী হওয়ার দরকার নেই, কোনো আমলা ব্যক্তি হওয়ার দরকার নেই। একটা সাধারণ চা হয়েও মানুষের জন্য করা যেতে পারে, সেটাও আমি আজকে ওয়েস্ট বেঙ্গলের মানুষকে দেখিয়ে দিলাম, যে চাওয়ালা এখন মানুষের মনে। তোমাকে দেখো, আজকে তুমি আমার ইন্টারভিউ দিচ্ছ, আজকে বলো তো তোমার মনে আমাকে একটা ইয়ং, তুমি আমাকে দেখি ইন্সপায়ার হও কি হও? অবশ্যই হয়।
আজকাল আমাদের বয়সে যে ছেলেপেলে আছে মানে এই যে চা বিক্রি করবে এটা নিয়ে মানে কেমন একটা ব্যাপার, করবো না, ছোট কাজ করতে চায় না। আজকে এই প্রথম স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা। আর দাদা আমার কাছে একটা প্রশ্ন আছে, যেটা হলো স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা কেন, এই নামটা কেন, অন্য নাম দিতে পারবে? আমাকে দেখে মনে হচ্ছে স্মার্ট আছে, স্মার্টনেস সবাই বলে ডেসাপে কিন্তু স্মার্টনেস, ভোকাল কর্ডে স্মার্টনেস। আমার স্মার্টনেস বলেছে এই ভয়েস থেকে। তো আমার ভয়েসের মধ্যে স্মার্টনেস আমি খুঁজে পাই। আমি জানি আমি মার্কেটিং স্টুডেন্ট আর মার্কেটিং করে এসেছি। আমার এই ট্যালেন্টটা আমার ভয়েস। এই ভয়েসের মাধ্যমে মানুষকে আঁকিয়েছে শিক্ষিত বা শিক্ষিত চা। ঠিক আছে, এত তো চা খেয়েছে, শিক্ষিত অনেক খেয়েছে, কেউ শিক্ষিত বা শিক্ষিত চা। শিক্ষিত বা শিক্ষিত চা কি? ওই আমার যত সার্টিফিকেট ছিল সব চায়ের মধ্যে দিয়ে দিয়েছি, তাই এটা শিক্ষিত হয়ে গেছে। এটা জাস্ট মানুষকে যোগ হিসাবে, মানুষের একটা অ্যাটেনশন করার জন্য এইসব আমি বলি। ঠিক আছে, এবার আমার নতুন একটা এখন আমি চা বিক্রি করতে গেলে নতুন একটা বলিনি, এই নতুন একটা বলবো 2029-এর ভাবি প্রধানমন্ত্রী এখন চা কেনে। এইগুলো নিজের থেকে বানানো, মানুষকে এনকারেজ করা, মানুষকে এন্টারটেনমেন্ট করে আমার চাটা বিক্রি, আমার চায় মেন সেল করার উদ্দেশ্য নিয়ে এগুলো বলে মানুষ ভালোবাসে। মানুষ একঘায়ে জিনিস হয়ে গেছে। মানুষ এই টিভিতে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস বিরিয়ানি দেখতে তো পাগল হয়ে গেছে। আমি সবার টেস্টটা চেঞ্জ করলাম এই চা এনে। দেখো চাওয়ালাও দেখো মানে তার সে একটা মানুষ, বড় তার হয়তো দোকান নেই, পাঁচতলা মল নেই, কিছু নেই। আমার পায়ে হেঁটে আমি চা বিক্রি করে আজকে মানুষের মন জয় করেছি। এটা আমার বড় জীবনে প্রাপ্তি। হয়তো আমার মান উপরে গেছে, উপর থেকে দেখছি সে তার আশীর্বাদে হয়তো আমি তাই এখানে আছি। আর ছোটো ভালোবাসা আর ইয়ং জেনারেশন ইউদের ভালোবাসার জন্য আমি তো এখানে আছি। আমি চাই এই কাজটাকে, আমার কর্মটাকে মানুষ সাপোর্ট করে আমার পাশে এসে দাঁড়াক। আমি এটাকে আরও আগিয়ে নিতে চাই। কাঁচরাপাড়া থেকেই কি প্রথম চা বিক্রি শুরু হয়েছে? একদম কাঁচরাপাড়া দিয়ে শুরু। আমার কাঁচরাপাড়াতে আমি আউটলেট করি, কাঁচরাপাড়া স্টেশনে। এতে আমাকে সবাই সাহায্য করছে। আমাদের যে এখানে বড় বড় ব্যক্তি আছে আমাকে আশা করি সাহায্য করবে। যে চেয়ারম্যান পার্সোনাল যে কমল এদিকে, আমি তার কাছে গিয়েছিলাম, তার দেখা পাইনি, কিন্তু তার কাছে গেলেও আমাকে সম্মান করে রেসপেক্ট করছে। আমি তো বাজে কাজ করছি না, আমি কাঁচাবাজার রিপ্রেজেন্ট করছি স্মার্ট গ্র্যাজুয়েট চালা। সারা স্মার্ট গ্র্যাজুয়েট চালাবে, সারা কাঁচাবাজার মানুষ ওখানে যাবে স্মার্ট গ্র্যাজুয়েট চালা দোকানে কাঁচাবাজার। এই নামে মানুষ কাঁচাবাজার আরও এমনি ক্রাউডেরই আরও ক্রাউড হোক। কাঁচাবাজারটা আমি উজ্জ্বল নক্ষত্র হিসাবে আমি নিজেকে প্রেজেন্টেশন দিই তারা হিসাবে। চা মানে কত করে বিক্রি করছে? আমার চায়ের দাম 10,000 টাকা। 10,000 টাকা? 10,000 টাকা বলছে চায়ের দাম? 10,000 টাকা। তুমি চা মুখে দেওয়ার পর ডিসকাউন্ট হয়ে যায় 9,990 টাকা। মুখে দেওয়ার পর 9,990 টাকা ডিসকাউন্ট। হ্যাঁ, এটা ভালোবাসা। যেই ভালোবাসাটা তুমি খেয়ে নেবে ডিসকাউন্ট হয়ে যাবে। এটা আমার ভালোবাসার চা, এটা আমার প্রাণ দিয়ে অন্তর দিয়ে আমি তৈরি করি। চায়ের সঙ্গে আর কি বিক্রি করি? চায়ের সাথে জল বিক্রি করি, আর তার সাথে আমি কিছু বিস্কিট রাখি। ব্যাস, এই আমার কাছে থাকে। এই জন্যই মানুষের আবেগের জন্যই, আবেগ এই ভালোবাসার চা, আবেগের চা। চাটা নামিয়ে যাবে আবেগ আর ভালোবাসার চা। মানুষ এই দূর দূরান্ত থেকে 10 টাকা চা খেতে আসবে না, আমাকে ভালোবাসতে আসবে। আমি চাই আমাকে ভালোবাসো, আমার মতন ইয়ং জেনারেশনকে ভালোবাসো, তাহলে ইয়ং জেনারেশন অনেক ইন্সপায়ার হবে, আগে যাবে। ঠিক আছে, চা বিক্রি করে কি মাসে চলে, মানে সারা দিনে? দেখো আমি চলে কিনা তা জানি না, আমার যে লক্ষ্যটা ছিল আমি সাকসেস করতে পেরেছি। আমার যে মানুষ আমাকে দেখছে, মানুষকে চা আলা কত দূর যেতে পারে সেটা দেখিয়েছি। আর চা আলা আর এর ক্যামেরা বললাম এই চা বিক্রি করে কত কিছু করতে পারে গরিব মানুষ নিজের জন্য পেটেরটা করেও। আমরা প্রত্যেকেই জানি কিন্তু প্রধানমন্ত্রী চাওয়ালা ছিল। হ্যাঁ, সেই টার্গেট কি এখন আছে? সেটা উনি অনেকটা আমার থেকে অনেক মাননীয় মানে বিখ্যাত ব্যক্তি, ভালো বড় ব্যক্তি। সেও কি জানতো নাকি প্রধানমন্ত্রী হবে? তার সাথে আমার কখনো কম্পেয়ার হয় না। আমি একটা ক্ষুদ্র মানুষ, সে তার যদি আমার কখনো ভাগ্য হয় বিল গেটস এসে যেমন চা খেয়েছে। তুমি কি জানতে আজকে সবার ফোনে থাকবে? তা জানতাম না। দেখা যাক তোমাদের ভালোবাসার জন্য যদি দেখা যাক কী হতে পারে। অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নেবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যায়। ততক্ষণের জন্য দেখতে থাকো SB ভিডিও জোন। আমি তোমাদের সাথে কাঁচরাপাড়ার সূর্য।